আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি তো ময়ূক বাবুকে ফোনটা করে চোখে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তুমি কাঁদছো কেন? মা কাঁদলে মাও কাঁদবে। এই শোন, তুই আমাকে ছেড়ে না কোথাও যাবি না, তুই আমার কাছে থাকবি। ডক্টর লাইরি, আপনি আমায় কাল ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম কাল রাতে। কাল রাত্রেই ফোন করে দিয়েছো? বাবা, এত তাড়া তোমার? এত তাড়া ছিল? তারা ছিল না আনন্দী, আছে। ওই বাচ্চা মেয়েটাকে এখানে রাখা যাবে না। ওরে, তোদের কোনো জ্ঞান নেই, তোরা অবোধ, তোরা কিচ্ছু জানিস না। কাকে নিয়ে তোরা চিন্তা করছিস বল দেখিনি? ওরে, ও তো তোদের মুক্তির জন্যই এই বাড়িতে এসেছে। ব্যাপারটা কি বলুন তো? আমি আপনাকে সবটা খুলে বলছি। আমি বলি কি, এখন তো বাড়িতে পুজো হচ্ছে, এখন আমি চাই না যে কেউ কোনো কথা বলুক। আনন্দ, তুই একটু শান্ত হ, ওদেরকে প্লিজ একবার কথা বলতে দে অ্যাটলিস্ট। আমি তো এটাই বুঝতে পারছি না যে উমাকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে। পুলিশ আঙ্কেল, এ না প্রসাদ খাও। কি ব্যাপার? এই ব্যাপারের জন্যই তো আপনি এখানে এসেছেন ময়ূক বাবু। ময়ূক বাবু, আমি আপনাকে খুলে বলছি। আমি ফোনেই আপনাকে সবটা বলতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম আপনি এসে পুরো ব্যাপারটা দেখুন। ওই মেয়েটি কালকে রাত 3টের সময় আমাদের বাড়িতে আসে। কি? কোথা থেকে এলো? আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ময়ূক বাবু? দেখুন, ডিউটির সাথে তার কোনো সম্পর্ক নেই। একদমই, আমিও ঠিক এটাই বলতে চাইছি ওকে। আমি এই ব্যাপারে আদির মতকে সাপোর্ট করি, আর বাচ্চাটির নাম উমা। না মানে এর বাইরে ওর সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এরকম একটা বাচ্চা কড়া নেড়ে হঠাৎ করে বাড়িতে চলে আসা, এটা কি স্বাভাবিক ঘটনা বলে তোমার মনে হয় আনন্দী? চলে এলো মানে? এক সেকেন্ড, এরকম একটা বাচ্চা মেয়ে অত রাতে বাড়ির বাইরে কি করে এলো? দেখুন, অত তো জানি না, তবে যেটা জানি। দরজা খোলো না মা। মা, স্ট্রেঞ্জ। তুমি এদিকে একটু এসো তো মা। তুমি প্রসাদ খেলে না? খাবো তো, প্রসাদ খাবো, তার আগে তোমার সাথে একটু গল্প করে নিই। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এই বাড়িটা ভালো। হ্যাঁ, এই বাড়িটা খুব ভালো, সেটা আমি জানি, কিন্তু তুমি কোথায় থাকো? তোমার নিজের বাড়ি কোথায়? আচ্ছা, তোমার বাবার নাম কি? বাবা। হ্যাঁ, সে তো ডাক, ওনার নাম কি? বাবা। আচ্ছা, তোমার মায়ের নাম কি? মা। ময়ূক বাবু, ছাড়ুন না, ও থাক না এখানে। যাও মা, তুমি ঠাকুরের কাছে যাও। দেখুন, আমি যা বুঝতে পারছি তাতে বাচ্চাটাকে বাড়িতে রেখে বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। সুপায়ন এখনো ধরা পড়েনি। এবার ওই বাচ্চাটাকে প্ল্যান্ট করে আপনাদের আবার নতুন কোনো বিপদে ফেলার চেষ্টা করছে কিনা সেটাতে আমি শিওর নই, তাই রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আরে, আপনি কি বলতে চাইছেন? কি করবেন আপনি? আমি ওকে থানায় নিয়ে গিয়ে ওর ছবি তুলবো, তারপর বিভিন্ন জায়গায় সার্কুলেট করে দেবো যাতে ওর মা বাবার খোঁজ পাওয়া যায়। ময়ূক বাবু, আপনি তো শুনলেন, আপনাকে তো বললাম যে কাল রাত্রিরে ওর জ্বর এসেছিল। এইটুকু একটা বাচ্চাকে আপনি থানায় নিয়ে যাবেন, ওকে আপনি ওখানে যত্নে রাখতে পারবেন, দেখাশোনা করতে পারবেন ওর? আহা, থানায় কেন রাখবো? আমাদের বাচ্চাদের রাখার জন্য ব্যবস্থা আছে, সেখানে ডাক্তার আছে, এমনকি 24 ঘন্টা টেক কেয়ার করার জন্য লোক আছে। খুব প্রয়োজন পড়লে আমরা সাইকিয়াট্রিস্ট এনে কাউন্সেলিং করাবো, যাতে ওর নামটা অন্তত বলতে পারে বা ঠিকানা। সেসব ব্যবস্থা তো আমরা এই বাড়িতে থেকেও করতে পারি না ওর জন্য? হ্যাঁ পারে, কিন্তু তাতে আপনাদের রিস্কটা বেড়ে যাবে, সেটা আমি হতে দিতে পারবো না। ওর মা বাবাকে খুঁজতে হয়, যা করতে হয় আপনারা করুন, কিন্তু ও এই বাড়িতেই থাকবে, এই বাড়ি থেকে সব কাজ হবে। বেশ, ঠিক আছে, দেখুন তাহলে যদি অ্যাটলিস্ট এটা করা যায়। দেখুন, এটা হয় না, আপনারা ওর কাস্টাডি রাখতে পারেন না। কেন রাখতে পারি না? আরে বাবা, ওকে এখান থেকে নিয়ে গেলেও ভালো থাকবে না, ও মন খারাপ করবে। আর ও তো এখানে ভালো আছে, আপনি চান না ও ভালো থাকুক? আমরা তো ওর যত্ন নিচ্ছি ময়ূক বাবু।
আনন্দী, দেখো আমি জানি যে এতদিন তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তা একদম ঠিক, কিন্তু কিছু কিছু সময় তো আমাদের সবার কথাও তোমার একটু শোনা উচিত। কিন্তু আমি এখানে ভুল কথা কি বলেছি দাদা? উমাকে দেখে তোমাদের মনে হচ্ছে না ও তো ভালো আছে এখানে? হ্যাঁ ভালো আছে, এবং তুমি খুব ভালো যত্ন নিচ্ছ উমার। দেখো আমরা পারি বলেই তো আর সবকিছু করা যায় না, দেশে একটা আইন কানুন বলে তো ব্যাপার আছে। কিসের আইন? এমন কোনো আইনে লেখা নেই যে আইন সন্তানকে তার মায়ের কাছ থেকে দূরে নিয়ে যেতে পারে। আনন্দী, তুই কি বলছিস এসব? ভুল কি বলেছি? ভুল কি বলেছি? ও তো মা বলে ডাক দিল, ও তো মা ডেকেই তো দরজায় এসে দাঁড়িয়েছিল। তোমাদের সামনেই তো সবটা হলো, তোমরা তো সব জানো, দেখেছো, তারপরেও তোমরা এই কথাগুলো বলছো। আনন্দী, বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি, একটা ভালো লাগা তৈরি হয়েছে তোমার ওর প্রতি, কিন্তু যাই হয়ে যাক না কেন এটা ভুলে গেলে চলবে না যে তুমি ওর মা নও, আইনত তুমি ওর মা হতে পারো না। ওর নিজের মা বাবা রয়েছে, এতক্ষণে দেখো হয়তো ওর মা বাবা চিন্তা করছে ওকে না পেয়ে। আনন্দী, একটু বোঝার চেষ্টা করো। আমি জানি তোমার একটু কষ্ট হচ্ছে। আরে বাবা, তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, ওর মা বাবা আছে, তাকে তো আমরা চিনি না। এই জায়গাটা তো, এই বাড়িটা তো ওর জন্য নিরাপদ। এবারে ওর মা বাবার কাছে যাবে, ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এরকম একটা নিরাপদ জায়গা থেকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা কেমন যুক্তি? আমি তো সেটা বুঝতে পারছি না। আনন্দী, কি বলবে বলো বলো। দেখো আনন্দী, আমি সব বুঝতে পারছি, আমি এটাও জানি যে তোমার খুব কষ্ট হবে, কিন্তু তাই বলে তো এরকমটা নয় যে তুমি ওর মা বাবাকে চেনো না বলে ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিতে দেরি করতে পারো। এই কদিন আগে বাড়ি ছাড়া উঠছিলাম, এখন যা দেখছি তাতে বাচ্চা চুরির যায় জেলে যেতে হবে। কি বলছো দাদা? অর্ণব, একটু নরম করে কথা বলো। তখন থেকে শুনছি তুমি যা তা বলে যাচ্ছ, এবার একটু থামো। দেখো মা, বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কি সেটা আমি খুব ভালো করে জানি, তাই আনন্দিকা কি যেটা বলছে সেটা তোমরা শুনে নাও, ও থাকুক এখানে। পাবলো, সবকিছু আবেগ দিয়ে বোঝার চেষ্টা করো না। বাবা, সবকিছু যুক্তি দিয়ে করতে গিয়ে দেখলে তোমার সাথে কি হলো। কি হলো? শুনলি? উমা এখান থেকে কোথাও যাবে না, ব্যাস ও আমার কাছেই থাকবে। দেখুন, আমি বুঝতে পারছি যে আপনারা সবাই বাচ্চাটার সাথে অ্যাটাচড হয়ে গেছেন, কিন্তু বাচ্চাটার মা বাবার পারমিশন ছাড়া এভাবে আপনারা ওকে বাড়িতে রাখতে পারেন না। ও আমার সাথেই যাবে। ও কোথাও যাবে না। ময়ূক বাবু এই বাড়িতেই থাকবে, এখানেই থাকবে, আমার কাছে থাকবে। বলতে দে দিদি, বলতে দে, যা প্রাণ চায় তাই বলতে দে। হবে তো সেটাই যেটা উমা চাইবে। মা, যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, এখন আমাদের একটু সাবধানে থাকতে হবে। ও, আমি বুঝি না, তোরা বুঝিস। বুঝতে পারছিস এই বাড়িতে কি হচ্ছে? শত্রুতা ঠাম্মি, একের পর এক অঘটন, আর এত কিছু বিপদ পেরিয়ে আবার আমরা একটা বিপদের সম্মুখীন। উমা আমাদের জন্য বিপদ দাদা? না না আনন্দী, ও ওভাবে বলতে চাইনি। হ্যাঁ, দাদা এইভাবে বলতে চাইনি, তুমি এইভাবে কিছু বলতে চাইছো না, কিন্তু কাজে করে দেখিয়ে দিচ্ছ। তুমি তো ময়ূক বাবুকে ফোনটা করে চোখে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তুমি কাঁদছো কেন? মা কাঁদলে উমাও কাঁদবে। এই শোন, তুই আমাকে ছেড়ে না কোথাও যাবি না, তুই আমার কাছে থাকবি, কোথাও যাবে না ও।